আমি এখন দাঁড়িয়ে আছি আমার আম বাগানে। আজকে আপনাদের সাথে আমের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যা আসলে আপনাদেরও জানা দরকার। আমি মনে করছিলাম যে আপনাদেরকেও বলা দরকার, শেয়ার করা দরকার। তো দেখেন, আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু আমার আম বাগানে। আম গাছে কিন্তু আমার প্রচুর আম আসছে এবং আমগুলা কিন্তু আমি অর্গানিকভাবেই তৈরি করছি। কারণ আমগুলো অর্গানিকভাবে তৈরি করছি কেন? কারণ আমি নিজে খাবো, আত্মীয় স্বজনকে দিব। আর কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয়গুলো হচ্ছে, যেমন দেখেন, এই যে এই ডালটাতে আম আসছিল কিন্তু ঝরে গেছে। ঝরে যাওয়ার কারণে এই ডালটা কিন্তু এভাবে হয়ে গেছে। কিন্তু আমাদের কি হবে জানেন, যতটুকু সম্ভব আমরা পারবো এই ডালগুলাকে এইভাবে কেটে দিব। এইভাবে কেটে দিব। কেটে দেওয়ার ফলে কি হবে জানেন, এই ডালটা চলে যাচ্ছে, এখান থেকে নতুন 4-5টা করে কুশি গজাবে, যেটা সামনে বছরে আমরা 6 থেকে 7 মাসের মধ্যে আমরা মনে করেন এই কুশিটা পেয়ে যাব এবং আমটাও এখান থেকে আবার নতুন করে মুকুল আসবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমের শুরুতেই আপনারা কড়া জাতের কোনো ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন না। সবসময় হালকা জাতীয় কিছু ওষুধ ব্যবহার করবেন, যে ওষুধগুলাতে আপনার হচ্ছে আমের ক্ষতি হবে না, কিন্তু আমের হচ্ছে অন্যান্য যে পোকামাকড় সেগুলো দমন হয়। যেমন আপনার ধরেন আপনার মাকড়সা আছে, তারপরে ছত্রাক জাতীয় কিছু পোকা আছে। এই কারণে আপনার মাকড়সা আর ছত্রাক জাতীয় কিছু পোকার কারণে আপনি হচ্ছে ক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই মাকড়সানাশক এবং ছত্রাকনাশক দিয়ে স্প্রে করবেন, আর তার সাথে 55 ইসির একটা বিষ দিবেন। দেওয়ার ফলে কি হবে, আপনার গাছে ধরেন আঁচা আছে, যদি আঁচা জাতীয় কোনো প্রবলেম থেকে থাকে, মাকড়সা জাতীয় প্রবলেম থেকে থাকে, তাহলে সেই প্রবলেমগুলো সলভ হবে এবং আপনার আমের সাইজগুলো সুন্দর হবে। তো ভিউয়ার্স, আমি বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই আম যদি অর্গানিকভাবে করতে চান তাহলে অবশ্যই ওইভাবেই করবেন, কোনো আমে হরমোন পুশ করবেন না। এবং মনে করেন যে আমের হরমোন পুশ করলে হবে কি, দেখা যাচ্ছে হরমোনটাতে আম বেড়ে যাবে, বড় হয়ে যাবে, কিন্তু আমের টেস্ট থাকবে না, বা আপনার যে খাওয়ার যে একটা টেস্ট, সেই টেস্টটা পাবেন না। তাই সর্বোপরি চেষ্টা করবেন যে আমের হরমোনটা ঠিক রাখার জন্য, আমের গ্রোথটা ঠিক রাখার জন্য আপনারা গাছের গোড়ায় অবশ্যই বেশি পরিমাণে জৈব সার দিবেন। এবং গাছের গোড়াতে যদি পারেন মাসে অন্তত আম এরকম এরকম সাইজে আসলে আপনারা মাসে অন্তত একবার আমের গাছের গোড়ায় সেচ দেওয়ার ব্যবস্থা করবেন। এতে হবে কি, আমের গাছের যে আমের যে বোটায় কষ বের হয় বা আমটা যে ঝরে পড়ে, সেই সমস্যাগুলো আর হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে যতটুকু আমি পারছি আপনাদেরকে বোঝাইছি, এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরো সুন্দর করে বুঝাই দিব। তো ঠিক আছে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।